ভাবি তুমি রিকশা চালাও? ওই বড় লোকের বাচ্চা, আমার রিকশাওয়ালা তোরা মানুষ মনে করে না? ওই বড় লোকের চামচারা, থাম থাম। বাংলা সিনেমায় রিকশাওয়ালা চরিত্র মানেই এক ধরনের আবেগ, এক ধরনের বাস্তবতার প্রতিচ্ছবি। এই চরিত্রে আমরা দেখেছি ঘাম, কষ্ট, ভালোবাসা আর সংগ্রামের গল্প। রিকশাওয়ালা এই শব্দটির ভিতরে লুকিয়ে আছে এক বিশাল জীবন কাহিনী। শহরের রাস্তায় প্রতিদিন যারা রোদে বৃষ্টিতে ঘাম ঝরিয়ে রিকশা টানেন, তাদের জীবনটা আসলেই একটা সিনেমার চেয়েও বড়। বাংলা সিনেমার পরিচালকরা বহুবার সেই কষ্ট, সেই সংগ্রাম, সেই ভালোবাসাকে পর্দায় তুলে এনেছে, কখনো আবেগে, কখনো বাস্তবতায়, কখনো বা রোমাঞ্চে ভরিয়ে। আর এই রিকশাওয়ালা চরিত্রটাই বহু নায়কের কেরিয়ারে এক অন্য মাত্রা এনে দিয়েছে। রিকশাওয়ালার গল্প মানে কেবল দারিদ্রতা নয়, এটা এক সংগ্রামী মানুষের গল্প, যে জীবনের চাকায় ঘাম ঝরিয়ে তৈরি করে নিজের ভাগ্য। তবে আজকের ভিডিওতে আমরা শুরুতে একটু ভিন্ন কিছু বলবো। আমাদের আজকের লিস্টে একমাত্র নারী অভিনেত্রী হিসেবে শাবানাও আছেন। হ্যাঁ, সেই শাবানা, যিনি নিজের সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা ছিলেন। কিন্তু রিকশাওয়ালা চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেছিলেন, নায়ক হোক কিংবা নায়িকা, চরিত্রটাই বড়। তার পরাধীন আর স্বপ্ন সিনেমায় রিকশাওয়ালার চরিত্রে যে বাস্তবতা তিনি ফুটিয়ে তুলেছিলেন, তা আজও দর্শকদের মনে গেঁথে আছে। তাই আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব রিকশাওয়ালা চরিত্রে কে সেরা। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানবেন কে কতটা গভীরভাবে এই চরিত্রে প্রাণ দিতে পেরেছিল। তো আমাদের আজকের লিস্টের 6 নম্বরে রয়েছে নায়ক শাকিব খান। শাকিব খানের সন্তানের মতো সন্তান এবং রিকশাওয়ালা থেকে কোটিপতি সিনেমা, এখানে তিনি রিকশাওয়ালা চরিত্রে অভিনয় করে দেখিয়েছিলেন কিভাবে একজন মানুষ নিজের ভাগ্য নিজেই বদলে ফেলতে পারে। তার রিকশাওয়ালা চরিত্রে ছিল আবেগ, স্টাইল আর আত্মবিশ্বাস, যা তার নায়কোচিত ইমেজের সাথেও মানিয়ে গেছে। বিশেষ করে রিকশাওয়ালা থেকে কোটিপতিতে তার ডায়লগ ডেলিভারি দর্শকদের মনে দাগ কেটেছিল। তিনি রিকশাওয়ালা চরিত্রকে নতুনভাবে উপস্থাপনা করেছিল বাস্তবতা আর গ্ল্যামার মিশিয়ে। আজ আমি বুক ফুলিয়ে শহরের সবাইকে বলবো, আমি রিকশাওয়ালার ছেলে। হ্যাঁ, আমি রিকশাওয়ালার ছেলে। ওঠো, আজ আমি রিকশা চালাবো। ওঠো। এরপর আমাদের আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে নায়ক মারুফ। মারুফের সময়টা একটু ভিন্ন ছিল। রিকশাওয়ালার প্রেম যুদ্ধ আর বস্তির ছেলে কোটিপতির মেয়ে সিনেমায় তিনি রিকশাওয়ালার চরিত্রে একটা আধুনিকতা এনেছিল। তার অভিনয় ছিল নতুন প্রজন্মের স্পর্শ, একটু স্টাইলিশ, একটু রোমান্স আর সেই পুরনো দিনের কষ্টের বাস্তবতা। মারুফ রিকশাওয়ালাকে শুধু দারিদ্র নয়, স্বপ্নবাজ হিসেবেও দেখিয়েছিলেন, যিনি প্রেম করতে জানেন আবার সংগ্রামও চালিয়ে যেতে জানেন। তার এই অভিনয় তরুণ দর্শকদের কাছে বেশি পছন্দ হয়েছিল। এরপর আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে নায়ক ডিপজল। ডিপজল মানে সাধারণত ভাবা হয় ভিলেন, কিন্তু রিকশাওয়ালার ছেলে আর বাজারের কুলি সিনেমায় তিনি একদম ভিন্ন রূপে হাজির হয়েছিলেন। তার সেই সংলাপ, এই রিকশাওয়ালা মানুষটারে ছোট করে দেখিস না ভাই, দর্শকদের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। তার চোখের অভিব্যক্তি, দুঃখময় সংলাপ আর জীবন যুদ্ধের গল্প, এমন এক বাস্তব রিকশাওয়ালার চিত্র উঠে আসে যা মানুষ আজও ভুলেনি। ডিপজল প্রমাণ করেছে, চরিত্র যদি সঠিকভাবে ফুটিয়ে তোলা যায়, তাহলে নায়ক না হয়েও একজন অভিনেতা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারে। ও মেম সাহেব, বড় লোকের বড় বড় টাকার কথা শোনার টাইম এই গরিবের নাই। মেম সাহেব, গরিবের রাগের দাম আছে, মাগার সেই রাগ তারা যেখানে সেখানে খরচ করে না। এরপর আমাদের আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে নায়ক জসিম। জসিম মানেই অ্যাকশন, কিন্তু তিনি প্রমাণ করেছিলেন অ্যাকশন হিরো হতে পারে সংগ্রামী এক রিকশাওয়ালা। রিকশাওয়ালা এবং রিকশাওয়ালার বউ সিনেমায় তিনি দেখিয়েছিলেন কিভাবে একজন পরিশ্রমী মানুষ নিজের সততা দিয়ে সমাজে টিকে থাকতে পারে। জসিমের অভিনয়ের মধ্যে ছিল এক ধরনের কঠিন বাস্তবতা। তিনি শুধু রিকশা টানতেন না, সমাজের অবিচারের বিরুদ্ধেও লড়তেন। আর এই শক্তিশালী দিকটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার চোখের দৃষ্টি, সংলাপের টোন আর সেই আইকনিক শরীরী ভাষা, সব মিলিয়ে একেবারে বাস্তবিক রিকশাওয়ালার রূপে তাকে অমর করে রেখেছে। মহাজন চাচা, আমাকে রিকশা চালাতে দেবেন? কি তুই রিকশা চালাবি? ক্ষতি কি? আরে পড়বেন না। এরপর আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে নায়ক মান্না। মান্নার নামটা শুধু একজন নায়ক নন, তিনি ছিলেন সাধারণ মানুষের নায়ক। রিকশাওয়ালার প্রেম, কোটিপতির মেয়ে রিকশাওয়ালার জামাই, রিকশাওয়ালা এবং শিক্ষিত রিকশাওয়ালা, এই প্রতিটি সিনেমাতেই মান্না এমনভাবে চরিত্রে ডুবে গিয়েছিলেন যে দেখে মনে হতো সত্যিকারের একজন রিকশাওয়ালা অভিনয় করছে। তার চোখে মুখে ছিল কষ্টের ছাপ, সংলাপে ছিল বাস্তবের ঝাঁজ। তিনি যখন রিকশা টানতেন তখন ক্যামেরার পেছনে থাকা মানুষটাও যেন তার ঘাম অনুভব করত। বাংলা সিনেমার রিকশাওয়ালা মানেই মান্না, এটা শুধু দর্শকদের মুখে মুখে নয়, প্রযোজকরাও এক বাক্যে মানেন। তাই মান্না বাংলাদেশের সর্বকালের সেরা রিকশাওয়ালার চরিত্রে সবার উপরের দিকেই থাকবে। বড় লোকের বাচ্চা,
বস্তু দখল করতেছো? ওই রিকশাওয়ালা ভাইরা, ওই বাংলাদেশের গরিব মানুষেরা, ওরে ধর, ওরে মার, ওরে পিটা। এরপর আমাদের আজকের লিস্টের আশ্চর্যজনকভাবে 1 নম্বরে রয়েছে নায়িকা শাবানা। এখন বলি আজকের লিস্টের 1 নম্বরে শাবানাকে কেন রেখেছি। কারণ রিকশাওয়ালার গল্প শুধু পুরুষের নয়, একজন নারীরও হতে পারে। পরাধীন আর স্বপ্ন সিনেমায় শাবানা এমন এক রিকশাওয়ালার চরিত্রে অভিনয় করেছিলেন যেখানে তিনি শুধু রিকশা টানেননি, টেনেছে সংসারের ভার, মায়ের দায়িত্ব আর সমাজের কটু কথা। তার অভিনয় ছিল এক ধরনের নীরব কান্না, যা দর্শকরা অনুভব করেছে নিজের জীবনের অংশ হিসেবে। এমন চরিত্রে সাহস করে অভিনয় করা, সেটা সেই সময়ের প্রেক্ষাপটে সত্যিই অসাধারণ। তাই শাবানাকে আজকের তালিকায় সম্মানের জায়গায় রাখা একদমই প্রাপ্য। তো শাবানার রিকশাওয়ালা চরিত্রের অভিনয় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শেষ কথা হচ্ছে, রিকশাওয়ালার চরিত্র মানেই গরিব মানুষের গল্প নয়, এটা হচ্ছে সংগ্রাম, সম্মান, ভালোবাসা আর আত্মত্যাগের প্রতীক। আজকের লিস্টে যাদের নাম এসেছে তারা প্রত্যেকেই নিজেদের মতো করে এই চরিত্রকে জীবন দিয়েছিল। তবে যদি বলি কে সবচেয়ে বাস্তব, সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া রিকশাওয়ালা, তাহলে সবার আগে নামটি আসবে নায়ক মান্নার। কিন্তু শাবানা প্রমাণ করেছে নারীরাও পারে সমাজের কঠিন বাস্তবতা পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনার চোখে সেরা রিকশাওয়ালা কে ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।